আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কি জানেন এমন কিছু গুনাহ আছে যা আপনার সমস্ত নেক আমল ধ্বংস করে দিতে পারে? আমরা সারাদিন নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু যদি এমন হয় যে আমাদের কিছু গুনাহের কারণে এই সমস্ত আমল আল্লাহর দরবারে বাতিল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? হ্যাঁ, কিছু ভয়ানক গুনাহ আছে যা আমাদের নেক আমলকে শূন্য করে দেয়। আমরা হয়তো ভাবছি আমাদের আমল নামা পূর্ণ হচ্ছে, কিন্তু কিয়ামতের দিন এসে দেখব সব শূন্য। তাই এই ভিডিওতে আমরা আলোচনা করব ৬টি মারাত্মক গুনাহ যা আমাদের সমস্ত আমল ধ্বংস করে দেয়। সুতরাং হাদিসের আলোকে জানাবো কিভাবে এই গুনাহগুলো আমাদের ক্ষতি করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে। নাম্বার ১, শিরিক করা। এক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করলে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে যদি আল্লাহর সঙ্গে শরিক স্থির করেন তাহলে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। নাম্বার ২, রিয়া বা লোক দেখানো আমল। যারা যশ খ্যাতির জন্য বা লোক দেখানোর মনোভাব নিয়ে নেক আমল করে, তাদের জীবনের সব নেক আমল বিনষ্ট করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, যে কেউ দুনিয়ার জীবন ও তার শুভকামনা করে, দুনিয়াতে আমরা তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদের কম দেওয়া হবে না। তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই এবং তারা যা করছিল পরকালে তা নিষ্ফল হবে, আর তারা যা করত তা ছিল নিরর্থক। নাম্বার ৩, দান করে খোটা দেওয়া। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না, যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে না। বলে তার উপমা হলো এমন একটি মসৃণ পাথর যার উপর কিছু মাটি থাকে, তারপর প্রবল বৃষ্টিপাত সেটাকে পরিষ্কার করে দেয়। যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগানোর ক্ষমতা রাখে না, আর আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। নাম্বার ৪, কাউকে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না বলা। কাউকে ক্ষমা করা বা না করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। তাই আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, এ জাতীয় কথা বলা অমার্জনীয় অপরাধ। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা বলেন, সে লোককে যে শপথ করে বলেন যে আমি অমুককে মাফ করব না, আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল নষ্ট করে দিলাম। নাম্বার ৫, ইচ্ছাকৃত আসরের নামাজ ছেড়ে দেওয়া। প্রকৃত মুমিন কোনো নামাজ ছাড়তে পারে না। এই ৫ ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহ তাআলা আসরের নামাজের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী আসরের নামাজের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা দাঁড়াবে বিনীতভাবে। হাদিসে এসেছে, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। নাম্বার ৬, কথা কাজে আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উচ্চ করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সঙ্গে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, এই আশঙ্কায় যে তোমাদের সব কাজ বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। এই আয়াতে যারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে উঠা বসা ও যাতায়াত করত, তাদের এ আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত্য করো,
আর তোমরা তোমাদের আমল বিনষ্ট করো না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। উপরোক্ত গুনাহ থেকে সব সময় বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।